সাপ নামটি শুনলে অনেকেই আতঙ্কিত হন, কিন্তু এই মনির সাপের কোনো খবর পেলেই ছুটে যান সেখানে, কৌশলে ধরে নিয়ে আসেন, পরে বন বিভাগের মাধ্যমে উন্মুক্ত বনাঞ্চলে তা ছেড়ে দেন। সাপ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন তিনি। দর্শক, জানবো সেই মনিরের সাহসিকতার গল্প, জানাবো আপনাদেরও। ছোটবেলা থেকে সাপুরের সাপের খেলা দেখেই মনে জাগে সাপ ধরার কৌশল। এরপর ইন্টারনেট থেকে জ্ঞান আহরণ আর বই পুস্তক পড়ে সাপ সম্পর্কে নেন পর্যাপ্ত ধারণা। একে একে শিখে ফেলেন কিভাবে ধরতে হয় এই প্রাণী। কারো বাসা বাড়িতে সাপ ঢুকেছে এমন খবরে ছুটে যান সেখানে। মনির হোসেন গত 2 বছরে ধরেছেন 100-এরও বেশি সাপ। এর মধ্যে রয়েছে নাগিনী, কোবরা, শঙ্খিনী, গোখরা, বেত আশ্রা, দারাসও রয়েছে। ধরতে গিয়ে কোনো সাপ অসুস্থ হলে দেন সাধ্যমতো চিকিৎসাও। সুস্থ হলেই বন বিভাগের সহায়তায় তা করেন অবমুক্ত। মানুষ সাপ সম্পর্কে ভয় পায়, এর অন্যতম কারণ হচ্ছে মানুষ সাপ সম্পর্কে সঠিক তথ্য জানে না। আর সাপ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে আমরা সাপ সম্পর্কে ভয় পাই। আর সাপ নিয়ে কাজ করার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের আশেপাশে যতগুলো প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বেশি নৃশংসভাবে কোনো প্রাণীকে হত্যা করলে সেটা সাপকেই হত্যা করে। না, আমরা আসলে জানি না যে আসলে প্রাণীটা এরকম নৃশংসতা প্রাপ্য কিনা। সাপ সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই মানুষ ভয় পায় বলেও ধারণা মনিরের। কাউকে সাপে কাটলে কোনো ওঝা ফকিরের কাছে না গিয়ে তাৎক্ষণিক সরকারি হাসপাতালে ছুটে আসার পরামর্শও দেন এই সাপ গবেষক। সাপের বন্ধু হয়েই সারা জীবন কাটিয়ে দিতে চান এই সাপপ্রেমী। সাপে সাধারণত কাটে ওই সব কর্মজীবী মানুষদেরই, যারা হচ্ছে কর্মক্ষম, মাঠে কাজ করে, তারাই সাপে আক্রমণের শিকার হয়। মানে একটা মানুষ যদি সাপে কামড়ে মারা যায় তখন হচ্ছে পুরো পরিবারটার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। কারণ এর জন্যই উদ্যোগ নিলাম যে মানুষ যাতে সত্যটা জানে, তারা কখনো সাপের কামড়ের শিকার হলে যেন জেলা সদর হাসপাতাল বা মেডিকেল হসপিটালে যায়, সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আসে, আবার সাপও পাশাপাশি না মারে। মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল ও ফরিদপুর সহ বিভিন্ন জেলায় গিয়ে ধরেছেন বিষধর সাপ। এই সাপ ধরার কৌশল ও সাপ সম্পর্কে মানুষকে ধারণা দিতে প্রতি শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে আসেন 28 বছর বয়সী যুবক। আগ্রহীরা শুনেন তার প্রত্যাশা ও সফলতার গল্প। অনেকেই আবার সাপের সঙ্গে সেলফিও তুলে সময় কাটান। এখানে আমরা প্রথমে সাপের খেলা দেখাইছে, আমরা প্রথমে অনেক ভয় পাইছি। যখন সাপটা হাত দিয়ে ধরছে তখন আমাদের ভয়টা ভেঙে গেছে। আমরা যখন ধরাধরি করছি আমাদের আর কোনো ভয় ছিল না, মানে অনেক ভালো লাগতেছিল। সাপ দেখলে আমরা ভয় পেয়ে থাকি। এই যে মনির ভাই আছে, কোনো জায়গায় সাপের খোঁজ পেলে ওই জায়গায় চলে যায়, সাপ আহত হইলে ওই জায়গা উনি যত্ন সহকারে ওটা নিয়ে আসে, ওটা নিয়ে এসে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে থাকে উনি। তারপর ভালোই লাগে, শোনা সাপ ধরা দেখলে ভালোই লাগে। আমরা মূলত সাপ ভয় পাই, কিন্তু আসলে তার বক্তব্য মতে যে সাপ আসলে ভয় পাওয়ার কিছু না, সাপ মানুষের ক্ষতি করে না। আমরা তো মূলত জানি সাপ আমাদের কামড় দিবে, দেখলেই ভয় পাই। তার ভাষ্য মতে জানতে পারলাম আজকে যে সাপ মূলত মানুষকেই ভয় পায়, তাই না? তো এটা ভালো লাগলো আসলে। সাপ সম্পর্কে যে আমাদের দুশ্চিন্তা ছিল বা একটা ভয়ঙ্কর মনের মধ্যে ছিল, ভয় ছিল, সেটা কেটে গেছে। দিনরাত কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করেই সাপ ধরতে মানুষের পাশে দাঁড়ান মনির। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মনির অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আশা এলাকাবাসীর। প্রতিদিন বিকালে মনির আঙ্কেল প্রতিদিন সাপ নিয়ে আমাদের বিভিন্ন খেলা দেখায়, আমরা খুবই আনন্দিত এবং মজা পাই এবং আমাদের মন খুবই উৎসাহিত করেন তিনি। তাকে এগুলো করার জন্য খুবই ধন্যবাদ, আমার মন থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি একটা বিষয় প্রচন্ড কৌতূহল ছিল ছোটবেলা থেকেই যে সাপ নিয়ে মানুষ কেন এরকম করে বা কিভাবে খেলা করে। আজকে সেই জিনিসটা চাক্ষুষ চোখে দেখলাম, ওইভাবে দেখার সুযোগ হয়নি, তবে ভালো লাগছে যে সাপ ভয় পাওয়া না, এরকম আজকের পরিস্থিতিটা দেখে খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে মনির ভাই যে কাজটি করছে এই কাজটি
কাজটি যদি সরকার পৃষ্ঠপোষকতা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের এই কাজকে যদি স্বীকৃতি প্রদান করেন এবং সাপের যে অভয়ারণ্য অর্থাৎ তাদের নির্দিষ্ট আবাসস্থল তৈরির মাধ্যমে যদি তাদের প্রজাতি বিলুপ্ত হওয়ার থেকে রক্ষা করেন তো তাহলে মনে হয় যে আমাদের জীববৈচিত্র্যটা রক্ষা পাবে। কুড়িগ্রাম জেলার বৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পূর্বপাড়া এলাকার আব্দুল জলিল ও ফুলমতি বেগমের ছেলে মনির হোসেন 2017 সাল থেকে মাদারীপুর শহরের 2 নং শকুনি এলাকায় একটি বাসায় ভাড়া থাকছেন। মাদারীপুর সরকারি কলেজ থেকে গত বছর পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেছেন মনির। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।